নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি। তাহলে সরাসরি রেসিপিটি দেখা যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম করে লাল লাল করে ভেজে তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ লালচে করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়া জল এবং তাতে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা গাঁটি কচুগুলো। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলে ফুট আসে। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এখানে আমার নুনের প্রয়োজন পড়েছিল, তাই পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে আলুগুলো কিন্তু আমার 90% মতন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। এখানে আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তবে নামানোর আগে ওপর থেকে ঝালের জন্য গরম মশলা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তাহলে রেডি হয়ে গেল আজকের এই সুস্বাদু গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। কার কার আমার মতন গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।